পিএইচডি গবেষক সন্তান বিদেশে বসে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে আর বৃদ্ধ মাকে দেশে বসে জেল হাজতে যেতে হয়েছে। খুলনায় সাইদিকে নিয়ে একটা সূত্র ধরে তার মাকে গ্রেফতার করেছে। এটা কি মানবাধিকারের লঙ্ঘনের পর্যায়ে পড়ে কিনা? আমরা খবর পেয়েছি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের কাছে দেখাবো দেলোয়ার হোসেন সাইদিকে নিয়ে ফেসবুকে পোস্ট করায় মাকে গ্রেফতার করলেন পুলিশ, এমনটাই বললেন ডক্টর ফয়জুল হক। আর এইদিকে গ্রেফতারের বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য দিলেন আইজিপি, যা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। তবে আপনাদের কাছে এই দুটি ভিডিও পরামর্শ দেখাবো। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিয়মিত আপডেট নিউজ পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন প্রথম আমরা দেখে আসি গ্রেফতারের বিষয়টি নিয়ে ডক্টর ফয়জুল হক কি বলেছেন সেই ভিডিওটি। পিএইচডি গবেষক সন্তান বিদেশে বসে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে আর বৃদ্ধ মাকে দেশে বসে জেল হাজতে যেতে হয়েছে। ভাবছেন এমন কোন দেশ থাকতে পারে যেই দেশে বৃদ্ধ মাকে জেল হাজতে যেতে হলো সন্তানের জন্য, সন্তানের ন্যায়নিষ্ঠাবান ফেসবুকে পোস্ট করার জন্য। হ্যাঁ, আমি সেই দেশের কথা বলছি যেই দেশটির নাম হচ্ছে বাংলাদেশ। আপনারা জানেন যে স্বাধীনতা যুদ্ধ হয়েছে দেশের মানুষের স্বাধীনতার জন্য, বাক স্বাধীনতার জন্য, মানুষের মুক্তির জন্য। কিন্তু আজ অবধি পর্যন্ত বাংলাদেশ স্বাধীন হয়নি, মানুষের মুক্তি মেলেনি। মানুষের গণতান্ত্রিক, মানুষের মূল্যবোধ, মানুষের বাক স্বাধীনতা, পত্রপত্রিকার স্বাধীনতা থেকে শুরু করে সকল জায়গায় আজ অবধি পর্যন্ত আমরা নিষ্পেষিত, নির্যাতিত, অপমানিত। আপনারা জানেন যে গত 2 দিন ফেসবুকে একটি বিষয় খুব বেশি গুরুত্বের সাথে প্রকাশ পেয়েছে এবং জনমনে যেটা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন ধরনের বক্তব্য এসেছে। আপনাদেরকে একটা ছবি দেখাই। এই হচ্ছে সেই বৃদ্ধ মহিলা যাকে অ্যারেস্ট করা হয়েছে, আর এই হচ্ছে তার বাড়ি ঘর যেটাকে ভাঙচুর করে তছনছ করে দেয়া হয়েছে। এই বৃদ্ধ মহিলা হচ্ছে আল্লামা সাঈদীর মৃত্যুর পর তাকে নিয়ে লেখালেখির জেরে আমেরিকার প্রবাসী ছেলেকে না পেয়ে তার মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার 20 আগস্ট খুলনার খালিশপুর থানায় ঘটনাটি ঘটে। গ্রেপ্তারকৃত আনিসা সিদ্দিকার ছেলে তানজিলুর রহমান যুক্তরাষ্ট্রের মিশিগান ইউনিভার্সিটিতে পিএইচডিতে গবেষণারত এবং বুয়েটের সাবেক শিক্ষার্থী ছিল। তিনি অভিযোগ করেছেন আল্লামা সাঈদীকে নিয়ে তিনি ফেসবুকে লেখালেখি করায় তার বৃদ্ধ মাকে কোনো ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তার করেছে পুলিশ। চিন্তা করেন, যেই ভদ্র মানুষটি তানজিলুর রহমান একজন বুয়েটের সাবেক মেধাবী শিক্ষার্থী, প্লাস বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে লেখালেখি করছেন, তিনি বর্তমানে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে কলম ধরেছেন। এই অপরাধে 10 মাস 10 দিন যেই মা সন্তানকে গর্ভে ধারণ করেছে সেই মাকে এই বৃদ্ধ বয়সে আজকের জেলের মধ্যে বন্দী থাকতে হচ্ছে, তাকে গ্রেপ্তার করা হয়েছে। আপনারা জানেন যে ব্যক্তিটি এই লেখালেখি করেছেন, তার অপরাধ ছিল এই, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব যখন মৃত্যুবরণ করেছেন বা তাকে মৃত্যুর কোলে ঢুলে দিয়েছে বিনা চিকিৎসায় অবৈধ ফ্যাসিবাদী এই সরকার, তখন আজকের এই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর পক্ষে দাঁড়িয়েও আবার নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন সেই সুখরঞ্জন বালী। খুলনায় সাইদিকে নিয়ে একটা সূত্র ধরে তার মাকে গ্রেফতার করেছে। এটা কি মানবাধিকারের লঙ্ঘনের পর্যায়ে পড়ে কিনা? আমরা খবর পেয়েছি যে এক জায়গাতে এই খুলনার সম্ভবত জামাতের একজন নায়েবে আমির, উনার বাড়িতে নাশকতা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর একটি ষড়যন্ত্র চলছে এবং অনেকে জড়ো হয়েছে। এই তথ্য পেয়ে আমরা সেখানে যাই এবং অভিযান পরিচালনা করি। আমাদের উপস্থিতি টের পেয়ে অনেকেই পালিয়ে যায়। আমরা 3 জনকে সেখানে গ্রেফতার করি এবং আমার জানা ছিল না কোন 3 জন কে এসে। আমরা 3 জনকে গ্রেফতার করি, এর মধ্যে একজন মহিলা, 2 জন পুরুষ। এবং তাকে গ্রেফতার করার পরে খবরটা আসছে যে এটা বোধহয় যিনি নারী সে বোধহয় তার ওই যে পোস্ট করেছে তার ছেলে ফেসবুক স্ট্যাটাস দিয়েছে, বাট এটা আমাদের কোনো জানা ছিল না। আমরা তথ্য পেয়েছি ওই বাড়িতে কিছু সংখ্যক লোক আইন শৃঙ্খলা পরিস্থিতির ঘটানোর জন্য তারা সমবেত হয়েছে। সেখানে আমরা বেশ কিছু ডিজিটাল ডিভাইস পেয়েছি, ল্যাপটপ পেয়েছি, বই পেয়েছি
এবং নাশকতার পরিকল্পনার বিষয়ে বিভিন্ন তথ্য পেয়েছি এবং এর আলোকে মামলা নেওয়া হয়েছে। এটা কোনো ক্রমেই কাউকে উদ্দেশ্য করে এই ধরনের কোনো অভিযান পরিচালিত হয়নি। আমরা যখন তথ্য পাই আমরা ইন্টেলিজেন্স লেড অপারেশন পরিচালনা করি। ইন্টেলিজেন্সের ভিত্তিতে আমরা সেখানে যাই এবং অনেকে পালিয়ে যায়, যাদেরকে পেয়েছি তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি। সম্প্রতি বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে ডিবি পুলিশ, এবং সেই আগ্নেয়াস্ত্র সূত্র ধরে বিএনপি নেতারা দাবি করছেন যে পুলিশ পুরনো এবং অকেজ অস্ত্র দিয়ে বিএনপি নেতাকর্মীদেরকে আটক করছেন। এটা সম্পূর্ণরূপে এটা কোনো সঠিক নয়। আমরা অভিযান পরিচালনা করেছি, তাদের হেফাজত থেকে যে সকল অস্ত্র পাওয়া গিয়েছে সেই সকল অস্ত্র দিয়েই আমরা আমাদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি। এটা অভিযোগ ভিত্তিহীন এবং অমূলক। আপনার কি মনে হয় কিনা যে সরকারি এরকম দায়িত্ব থেকে পলিটিক্যাল বক্তব্য দেওয়াটা কতটুকু সমীচীন কিনা? আইনশৃঙ্খলা বাহিনীর যে সকল সদস্য আছেন, আমার দৃষ্টিতে এখনও কোনো রাজনৈতিক বক্তব্য পরিলক্ষিত হয়নি। আমি আইন ও বিধির আলোকে দায়িত্ব পালন করে থাকি। আইন ও বিধির আলোকে আইনশৃঙ্খলা রক্ষার জন্য যে দায়িত্ব পালন করা দরকার, যে চ্যালেঞ্জ আমার সামনে আসবে সেই চ্যালেঞ্জ আমার মোকাবেলা করতে হবে, এটা আমার আইনি দায়িত্ব। পেশাদারিত্বের সাথে সেই আইন প্রয়োগ করার দায়িত্ব আমার উপর অর্পিত হয়েছে এবং এই আইনানুগ দায়িত্ব পালনে আমাদের সদস্যগণ কখনো কুণ্ঠিত নয় এবং এই আইনানুগ দায়িত্ব পালন করার জন্য আমার প্রশিক্ষণ রয়েছে। আইন আমাকে পড়ানো হয়, আমাকে আইন কিভাবে প্রয়োগ করতে হয় সেই প্রশিক্ষণও দেওয়া হয় এবং এর জন্য আমাকে লজিস্টিক্স ইকুইপমেন্ট সব কিছু সহ আমরা জনগণের জানমালের নিরাপত্তা প্রদানের জন্য নিয়োজিত হই এবং জনগণের জানমালের নিরাপত্তার জন্য যেটা করা দরকার, যে দায়িত্ব পালন করা দরকার আইনানুগভাবে পেশাদারিত্বের সাথে সেই দায়িত্ব আমরা সবসময় পালন করে আসছি। আমি আশা করছি যে আপনারা সব ভিডিওটি দেখেছেন। আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।